একটি পরিবারের আয় যতটা তার চেয়ে বেশি ব্যয় হলেই ঋণমুখী হতে হয়। ঠিক একই রাষ্ট্রের আয় ও ব্যয় ব্যবস্থাপনার চিত্র। ব্যয় অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না থাকায় লক্ষ্য পূরণে প্রতি বছর সরকার ঋণ নেয় বিদেশি দাতা সংস্থা ও ব্যাংক থেকে। চলতি অর্থবছর ব্যাংক খাতে ঋণের লক্ষ্য ছিল 1,32,000 কোটি টাকা। আর আসন্ন 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যাংক খাত থেকেও ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সম্ভাব্য 1.5 লাখ কোটি টাকা। যারা ঋণ নিয়ে কর্মসংস্থান তৈরি করবেন তাদের মত, বাড়তি ঋণ চাপে ফেলবে ব্যবসা বাণিজ্যে। আসন্ন বাজেটে যে ঘাটতি পূরণগুলোর একমাত্র কায়দা হচ্ছে যে রাজস্ব আদায় আমাদের বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই দিকটা আমাদের অনেক দুর্বল। সাবেক ব্যাংকাররা বলছেন, উন্নয়নের বাড়তি খরচ কমাতে কাটছাঁট করতে হবে খাত অনুযায়ী। সরকার যদি বাজেটে ব্যাংকের উপর লোনের উপর নির্ভর করে, তো বাজেটটা বিলাসবহুল বাজেট করা যাবে না। সামগ্রিক অর্থনীতির অবস্থা বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যে অবকাঠামোগত ব্যয় বড় বড়, সেইগুলো সরকারকে কিছুটা হিসাব করে করতে হবে, যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, যেখান থেকে রিটার্ন আসবে সেইগুলোতে যেরকম করতে হবে। নতুন অনেক বিশাল প্রজেক্টে যাওয়া এই মুহূর্তে কিছু ধীর গতিতে করতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর বিনিয়োগ সম্প্রসারণে বড় বাধা হিসেবে সরকারের ব্যাংক ঋণ নেয়াকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এসএমইকে স্পেশাল ক্রেডিটের কথা বলেছিল, মাইক্রো ক্রেডিটটাকে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশ ব্যাংক যে রোল প্লে করেছিল সেটা হলো একটু নিম্নমুখী। আস্তে আস্তে এগুলো সংকুচিত হচ্ছে এবং এখন সমস্ত ডিরেকশনটা হলো ঊর্ধ্বমুখী। গত কয়েক বছরে ঘাটতি বাজেট পূরণে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 4,02,000 কোটি টাকা। এর মধ্যে শুধু বাণিজ্যিক ব্যাংকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে প্রায় 2,80,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।